আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে লকডাউনের মেয়াদ 31 জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে। ঘূর্ণিঝড় আমপান বিধ্বস্ত রাজ্যের পুনর্গঠনের বিষয়ে প্রস্তাব নিতে রাজ্য সরকার একটি সর্বদলীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সুন্দরবনের উন্নয়নে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। রাজ্যের প্রশাসনিক সকল স্তরে বিরোধী দলগুলি সর্বদলীয় বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছে। করোনা আক্রান্তদের চিকিৎসা না করে ফিরিয়ে দিলে বেসরকারি হাসপাতালগুলির লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার পশুপালন ক্ষেত্রের পরিকাঠামোগত উন্নয়নে 15,000 কোটি টাকার একটি তহবিল গঠনে অনুমোদন দিয়েছে। উপকৃত হবেন 35 লক্ষ মানুষ। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে লকডাউনের মেয়াদ আগামী 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। নবান্নে সর্বদলীয় বৈঠকে এ বিষয়ে আজ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী কথা জানান। ঘূর্ণিঝড় আমপান বিধ্বস্ত রাজ্যের পুনর্গঠনের বিষয়ে প্রস্তাব নিতে রাজ্য সরকার একটি সর্বদলীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ ঘূর্ণিঝড় এবং করোনা মহামারীর প্রেক্ষিতে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে ডাকা সর্বদলীয় বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা ঘোষণা করেছেন। তিনি জানান, এই কমিটিতে তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, সিপিআইএম এর সুজন চক্রবর্তী, বিজেপির দিলীপ ঘোষ ছাড়াও বাম শরিক, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই এর প্রতিনিধিরা থাকবেন। এই কমিটির প্রস্তাব অনুযায়ী পুনর্গঠনের কাজ করা হবে। পাশাপাশি আমপান, ঘূর্ণিঝড় সহ সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় নিয়ে শিক্ষা নিয়ে সুন্দরবনকে রক্ষা করতে সেখানকার বাঁধ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন বলে সর্বদল বৈঠকে সব দলই একমত হয়েছে। এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রয়োজনে তার নীতি আয়োগের কাছেও পাঠানো হবে। অন্যদিকে ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ নিয়ে কোনো রকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী এদিন সর্বদল বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। আমি পরিষ্কার বলছি, সব পলিটিক্যাল পার্টির জন্য, ইট ইজ নট অনলি তৃণমূল কংগ্রেস, অল দ্য পলিটিক্যাল পার্টি, ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকবে। কোনো গরিব মানুষকে বঞ্চনা করবেন না। অনেক কষ্ট করে এই টাকাগুলো আমরা দিচ্ছি। আমরা সরকার থেকে টাকাগুলো দিচ্ছি এই কারণে, যাতে যার সত্যি প্রয়োজন, বাড়ির প্রয়োজন, জেনুইন কেস সে যেন পায়। পানের বড় জেনুইন কেস সে যেন পায়। মৎস্য দপ্তর জেনুইন কেস সে যেন পায়। দুর্নীতি নিয়ে কোনো রকম অসঙ্গতির খবর থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে সরকারকে জানানোর জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, আমপান পরবর্তী পরিস্থিতি এবং করোনা বিপর্যয় নিয়ে আলোচনা করতে আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠক বসে। তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট ছাড়াও রাজ্যের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, অসিত মিত্র, সিপিআইএম এর সূর্যকান্ত মিশ্র, বিজেপির দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রয়াত তৃণমূল কংগ্রেস বিধায়ক তমনাশ ঘোষের প্রয়াণে 2 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়। বর্তমান পরিস্থিতিতে সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি সহ সব বিরোধী পরিষদীয় দল রাজ্য সরকারের কাছে ত্রাণ নিয়ে দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়েছে। করোনা ও ঘূর্ণিঝড় আমপান পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের উদ্যোগে নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তারা এই দাবি জানিয়েছেন। এর আগে গত 23 মার্চ নবান্নে সর্বদলীয় সভায় আবেদন জানানো হলেও রাজ্যের জেলা, ব্লক, পুরসভা ও পঞ্চায়েত স্তরে আজ পর্যন্ত কোনো বৈঠক ডাকা হয়নি বলে বিরোধীদের অভিযোগ। চিকিৎসা, মানুষের জন্য খাদ্য, অর্থের যোগান ইত্যাদি বিষয়ে বিভিন্ন দলের তরফে রাজ্যকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হলেও 3 মাসে সেগুলি কতটা কার্যকর হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের তালিকা এবং ক্ষতিপূরণের পরিমাণ স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করার দাবিও তাদের তরফে জানানো হয়। বৈঠকে তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও সিপিআইএম এর সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী উপস্থিত ছিলেন। করোনা আক্রান্ত রোগীকে ফিরিয়ে দিলে রাজ্য সরকার বেসরকারি হাসপাতালে লাইসেন্স বাতিল করতে পারে বলে স্পষ্ট ভাষায় জানিয়েছে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে। রোগী ফেরানো ছাড়াও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রোগীকে হয়রানির শিকার হতে হলে স্বাস্থ্য কমিশনের আইন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন যে প্রাইভেট হসপিটালগুলোর একটা গাইডলাইন্স তৈরি করে দেওয়া হোক যে কার কোন ফিজ নেওয়া উচিত, এবং এক্ষেত্রে পাবলিককে অনেক সময় ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং পাবলিকের কাছে প্রচুর টাকা নেওয়া হচ্ছে, যেটা পাবলিকের পক্ষে সম্ভব নয়। মনে রাখবেন, এই সময়টা কিন্তু সামাজিক সেবা করার সময়, মানবিকতার সময়। এই সময়টা কিন্তু বিজনেস করার সময় নয়। করোনা পরিস্থিতি সামলাতে সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে 5 সদস্যের একটি কুইক রেসপন্স টিম তৈরি করা হবে। রোগীর অবস্থা সংকটজনক হলে দলটি তার স্বাস্থ্য পরীক্ষা করে দিনে 2 বার হাসপাতাল কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।
রাজ্যে আগামী নির্বাচনগুলিতে জোটের নীতি নির্ধারণ করতে বামফ্রন্ট এবং কংগ্রেস আজ বৈঠকে বসেছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বৈঠকে রয়েছেন বলে সূত্রের খবর। আসন সমঝোতা, নির্বাচনী প্রচার এবং বর্তমান পরিস্থিতিতে রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এদিকে বামফ্রন্ট এবং কংগ্রেসের বৈঠক নিয়ে সিপিআইএমএল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দলের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ আজ বলেছেন, বিভিন্ন গণ আন্দোলনের কর্মসূচিতে বামফ্রন্টের সঙ্গে যৌথভাবে তারা থাকলেও আজকের বৈঠক সম্পর্কে তাদের সরাসরি কিছু জানানো হয়নি। দীর্ঘ লকডাউনের জন্য অনেক অভিভাবক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বিভিন্ন বেসরকারি স্কুল অমানবিকভাবে যে বর্ধিত টিউশন ফি নিচ্ছে এই ধরনের অভিযোগ তুলে অভিভাবকরা রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছে। তারা এই ধরনের ফিজ প্রত্যাহার করার আবেদন জানিয়েছে। রাজ্য সরকার স্কুলগুলিকে টিউশন ফি না বাড়ানোর প্রস্তাব দিলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ তুলে অভিভাবকরাজ মধ্য কলকাতার কলেজ স্কোয়ারে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। কেন্দ্রীয় সরকার মহাকাশ ব্যাংকিং ও পশুপালন ক্ষেত্রে বেশ কিছু ঐতিহাসিক সংস্কারমূলক পদক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে মহাকাশ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। আণবিক শক্তি ও মহাকাশ বিষয়ক দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, মহাকাশ প্রযুক্তিকে কিভাবে সমাজ অর্থনৈতিক ক্ষেত্রে আরও ভালোভাবে ব্যবহার করা যায় সেই লক্ষ্যে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার বা ইনস্পেস তৈরি করা হবে। বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, এখন থেকে শহর এলাকা এবং বহু রাজ্যে কার্যরত সমবায় ব্যাংকগুলিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সরাসরি নজরদারির আওতায় আনা হবে। এর ফলে প্রায় 1540টি ব্যাংকের গ্রাহকদের আর্থিক স্বার্থ সুরক্ষিত থাকবে। এই মর্মে খুব শীঘ্রই একটি অধ্যাদেশ জারি করা হবে। পশুপালন, ডেয়ারির মতো ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে 15,000 কোটি টাকার একটি তহবিল গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের আওতায় নতুন শিল্পোদ্যোগ গড়ে তোলার জন্য ব্যাংকগুলি 90% পর্যন্ত ঋণ দেবে। উপকৃত হবেন 35 লক্ষ মানুষ। মুদ্রা শিশু ঋণ প্রকল্পের আওতায় ঋণ গ্রহণকারীদের 2% সুদ ছাড় দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল এই ক্ষেত্রে আরও গতি আনবে। এর ফলে পশুপালকদের আয় যেমন বাড়বে, তেমনি ডেয়ারি ক্ষেত্রের উন্নতি সাধন সম্ভব হবে। একাধিক টুইটে শ্রী মোদী বলেন, মুদ্রা শিশু লোনের আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীরাও সুবিধা পাবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি লোকসভা কেন্দ্রে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, দেশের প্রতিটি লোকসভা কেন্দ্র যেখানে কোনো পাসপোর্ট সেবা কেন্দ্র নেই সেখানে ডাকঘরেই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 56.70%। এ পর্যন্ত 2,58,685 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় 10,994 জন রোগমুক্ত হয়েছেন। বর্তমানে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 1,83,022 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 15,968 জন। কলকাতার ডিশান হাসপাতালে আজ সকাল পর্যন্ত 9 জন করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। বেলেঘাট আইডি হাসপাতালে সিসিইউতে থাকা এক করোনা রোগীর আজ মৃত্যু হয়েছে। কেপিসি হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন বর্তমানে 105 জন করোনা আক্রান্ত রোগী। সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি আছেন 54 জন। গতরাত থেকে আরও 4 জন করোনা আক্রান্ত সেখানে ভর্তি হয়েছেন। রাজ্যেই প্রথম একজন জনপ্রতিনিধির করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা এবং ফলতার বিধায়ক তমনাশ ঘোষের আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 64 বছর। তার মৃত্যুতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক প্রকাশ করেছেন। হাওড়ার বাগনানের গোপালপুরে গতরাতে মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। গতরাতে এলাকার বাসিন্দা 2 যুবক ছাদে উঠে মেয়ের শ্লীলতাহানি করলে তার চিৎকার শুনে মা সীমা দত্ত ছুটে আসেন। ওই সময় দুষ্কৃতীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। বছর 50-এর ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কুশ বেরা সহ 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় আজ সকালে বিষ্ণুপদ সাঁতরা নামে এক মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গেলে তাকে কুমিরে টেনে নিয়ে যায়। নৌকোর রক্ষীরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ওই মৎস্যজীবীকে উদ্ধারের চেষ্টা করছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার পুলিশ আজ অপরাহ্নে ইফতিয়ার মোল্লা এবং সাইফুদ্দিন মোল্লা নামে 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে 8টি পিস্তল এবং 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন পূর্ব মাদারিঘাটে আজ ভোরে তড়িদাহত হয়ে এক হাতির মৃত্যু হয়েছে। একদল হাতি একটি সুপারি বাগানে ঢুকে যখন দাপিয়ে বেড়াচ্ছিল তখন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। তাতে জড়িয়ে হাতিটি মারা যায় বলে বন দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যে লকডাউনের মেয়াদ 31 জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে। ঘূর্ণিঝড় আম্পান বিধ্বস্ত রাজ্যের পুনর্গঠনের বিষয়ে প্রস্তাব নিতে রাজ্য সরকার সর্বদলীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ সংবাদ রাত 9:30টায়।